আমেরিকা ইরানের মধ্যে সংঘাতের আবহ তীব্র, সরাসরি প্রভাব অপরিশোধিত তেলের বাজারে। ক্রমেই বাড়ছে অপরিশোধিত তেলের দাম, আন্তর্জাতিক বাজারে পড়ছে টাকার দাম। ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম 91 ছুঁই। আমেরিকার হুঁশিয়ারির পরেও ইউরেনিয়ামের ভাড়ার শক্তিশালী করার থেকে পিছু হটেনি ইরান। 10 দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তের হুঁশিয়ারি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দিলেন বিজেপির বিক্ষুব্ধ বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। যে পৃথক গোর্খাল্যান্ড ইস্যুতে বারবার তিনি সরব হয়েছিলেন, কার্শিয়ংয়ের বিধায়ক দাবি করলেন ওটা বিজেপির সাবজেক্ট ছিল, বিজেপিই স্বপ্ন দেখিয়েছিল। পাল্টা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলছেন, তৃণমূল কি প্রতিশ্রুতি দিয়েছে জানার আগ্রহ থাকবে। আমার চিন্তায় একটাই সলিউশন বেরিয়ে আসছে, এটা হচ্ছে দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দীর্ঘদিন ধরে বিজেপিতে তিনি বিক্ষুব্ধ। গত লোকসভা নির্বাচনে নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন। এবার বিধানসভা ভোটের ঠিক আগে তৃণমূলে নাম লেখালেন কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তিনি নির্বাচিত হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির দল থেকে 2021-এ। বর্তমানে তিনি কার্শিয়ংয়ের বিধায়ক শ্রী বিষ্ণুপ্রসাদ শর্মা। তিনি আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আমরা খুবই আনন্দিত এবং তার অস্বস্তিটা আমরা বুঝতে পারতাম বিধানসভায় যখন আমরা দেখেছি তাকে। যেভাবে লোকসভা নির্বাচনে বিষ্ণুবাবু তিনি কি বলবো প্রায় মাটিতে মিলিয়ে গিয়েছিলেন, ঠিক একইভাবে 2026-এর লোকসভা নির্বাচনে বিষ্ণুবাবুর তৃণমূল কংগ্রেসে অন্তর্ভুক্তি, তৃণমূল এবং বিষ্ণুবাবু একই সাথে দুজন ডুববে। কে কাকে নিয়ে ডুববে আমি বলতে পারবো না, তবে দুজনেই ডুববে এটুকু বলতে পারি। 2021 সালে বিজেপির টিকিটে কার্শিয়াংয়ের বিধায়ক হন বিষ্ণুপ্রসাদ শর্মা। তবে তারপর পৃথক গোর্খাল্যান্ড ইস্যুতে বারবার বিজেপির বিরুদ্ধেই সরব হন তিনি। পোস্টার হাতে বিধানসভায় আম্বেদকরের মূর্তির সামনে অবস্থানেও বসেন। 2024-এর লোকসভা ভোটে বিজেপি রাজু বিস্তকে দার্জিলিং কেন্দ্রে প্রার্থী ঘোষণা করার পর চরম বিদ্রোহী হয়ে ওঠেন বিষ্ণুপ্রসাদ শর্মা। নির্দল হিসাবে লোকসভা ভোটে দাঁড়ান, যদিও শেষমেশ বিজেপি প্রার্থীর কাছে হেরে যান তিনি। 7 ফেব্রুয়ারি বিধানসভা অধিবেশনের শেষ দিনেও বিজেপিকে তীব্র আক্রমণ শানান বিষ্ণুপ্রসাদ। বিজেপি জুমলা পলিটিক্স করে, ম্যানিফেস্টোতে কি লিখেছিল কি করবে। এর সপ্তাহ দুয়েকের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা। যে জনগণ কার্শিয়ং থেকে আমাকে জিত করে এখানে পাঠিয়েছিলেন, আপনারা যে রাজনৈতিক চিহ্নে আমাকে ভোট দিয়েছিলেন, আমি আপনাদের সম্মান আজকে অবধি রাখলাম। জনগণ খারাপ পাবেন না। আজকে আমি তৃণমূল কংগ্রেস পার্টিতে ঢুকেছি। আমরা সম্পূর্ণ পাহাড়ের, আমরা দার্জিলিং হিলস, কালিম্পং হিলসের তরফ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি, ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের টিএমসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একটা, উনি ওয়ান অফ দ্য ফ্যামিলি মেম্বার হয়ে গেলেন, আমরা একটা পরিবার। তবে বিষ্ণুপ্রসাদ শর্মা বারবার আলাদা গোর্খাল্যান্ডের দাবিতে সরব হয়েছেন। অন্যদিকে তৃণমূল এই দাবির বিরোধী। তাহলে বিষ্ণুপ্রসাদ শর্মা এবার কি করবেন? গোর্খা জনমুক্তি মোর্চা তখন বিজেপির সঙ্গে ছিল, বিজেপির দাবি ছিল এটা। আমাদেরকে স্বপ্ন দেখাইছে, ওই স্বপ্নের উপরে বিজেপির যে ম্যানিফেস্টো, আমি ম্যানিফেস্টোর উপরে বলেছি কালকে আমি রাজনীতি করব। তৃণমূল কংগ্রেস যে ম্যানিফেস্টো বের করবে সেই ম্যানিফেস্টোর উপরে আমি রাজনীতি করব। ওটা তো বিজেপির সাবজেক্ট ছিল। তো খুব জানবার আগ্রহ থাকবে যে তৃণমূল কংগ্রেস ওনাকে কি কি প্রতিশ্রুতি দিয়ে দলে যোগ দিয়েছে। সামনেই বিধানসভা ভোট। কার্শিয়াং কেন্দ্রে কি বিষ্ণুপ্রসাদ শর্মাকে প্রার্থী করবে তৃণমূল? সেটাই এখন দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, সনদ ঝা, এবিপি আনন্দ। সিপিএমের মধ্যে কেউ কেউ দলের ঊর্ধ্বে উঠতে চাইছেন। প্রশ্ন তুললেই দলে কোণঠাসা করে দেওয়া হয়। নেতাদের শেখানো বুলি আওড়াতে বলা হয়। দক্ষিণ 24 পরগনার জেলা সম্মেলনে এক নেতার পক্ষে সওয়াল করতে বলা হয়েছিল। রাজি না হওয়ায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের কোনো কর্মসূচিতে আমাকে ডাকা হয় না। বাংলা বাঁচাও যাত্রার মতো কর্মসূচিতে নাম ছিল না সৃজন ভট্টাচার্যের মতো নেতারও। রাজ্য সম্মেলন হচ্ছে, আমাকে ডেলিগেট পর্যন্ত করা হয়নি। দলের ভেতর প্রশ্ন তুলেছি বলে আমাকে ব্রাত্য করে দেবে? সিপিএম রাজ্য সম্পাদককে সরাসরি নিশানা প্রতীকুর রহমানের। এবার কি ভোটের ময়দানে নামছেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার? বিধানসভা ভোটে কি বিজেপি প্রার্থী হতে পারেন তিনি? তেমনই ইচ্ছা প্রকাশ করে ইতিমধ্যে বায়োডেটা জমা দিয়েছেন রিঙ্কু মজুমদার। বৃহস্পতিবার এই নিয়ে বলতে গিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। দলের একাংশের বিরুদ্ধে তার গলায় শোনা গেছে ক্ষোভের সুর।
উচ্চ নেতৃত্ব ভাববেন তারা কি করবেন। 13 বছরে আমাকে অন্তত পঞ্চায়েতে একটা টিকিট দেওয়া উচিত ছিল। যদি আমার বিয়ে নাও হতো, আমার 26টা আমি কন্টেস্ট করতামই আমার বিয়ে না হলেও। এতগুলো বছর যেভাবে সাপ্রেস করে রাখা হয়েছিল এখনো রাখা হবে, আর আমি এটাকে এবার আর মেনে নেব না। স্টেট প্রেসিডেন্টের সাথে দেখা করার সুযোগ হলো না। মহিলা মোর্চাতেও যা আমি বুঝতে পারছি, আমার অ্যাপিয়ারেন্সে কিছু কিছু জায়গায় আমার মনে হচ্ছে যে হয়তো রাখা হবে না। রাজ্য সভাপতি শ্রমিক দা অত্যন্ত কি বলবো অ্যাপ্রোচেবল একজন মানুষ, অত্যন্ত অ্যাপ্রোচেবল, এবং উনি প্রচণ্ড ব্যস্ত, স্বাভাবিক। আর 1-1.5 মাস বাকি বিধানসভা ভোট, সেখানে তো তাকে মাঠে ময়দানে সব জায়গাতে থাকতেই হচ্ছে। কিন্তু আমার মনে হয় এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। এটা আমাদের দল যেভাবে চলে আর কি, সেটা খুব তাড়াতাড়ি সেটা মিটিয়ে নেবে। 2013 সাল থেকে বিজেপি সক্রিয় কর্মী রিঙ্কু মজুমদার। বর্তমানে তিনি রাজ্য বিজেপির মহিলা মোর্চার নেত্রী। গত বছর এপ্রিলে তিনি দিলীপ ঘোষের ঘরণী হয়েছেন। দিলীপ ঘোষ নিজে 2016 সালের বিধানসভা ভোটে খড়গপুর সদর কেন্দ্র থেকে জিতেছিলেন। 2019 সালে লোকসভা ভোটে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হন তিনি। 2024 সালে চেনা কেন্দ্র থেকে সরিয়ে তাকে প্রার্থী করা হয় ঝুঁকিপূর্ণ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। সেখানে হেরে যান তিনি। এরপর থেকে কিছুটা কোণঠাসা হয়ে পড়েন তিনি। যদিও শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর ফের একটু একটু করে ময়দানে দেখা যাচ্ছে তাকে। এবার সামনে বিধানসভা ভোট, সেখানে কি ময়দানে নামবেন ঘোষ ঘরণীও? সূত্রের খবর, বীজপুর, রাজারহাট নিউ টাউন ও মেদিনীপুর কেন্দ্রের মধ্যে কোনো একটিতে প্রার্থী হতে চেয়ে আবেদন করেছেন রিঙ্কু মজুমদার। আমার চেয়ে পুরনো, আমি এমএলএ এমপি হয়ে গেলাম, ওনার একবার হওয়ার ইচ্ছা আছে। পার্টির হাজার হাজার লোক অ্যাপ্লিকেশন করেছেন, কর্মীরা, যে কেউ করতে পারে। পার্টি ঠিক করবে কাকে কোথায় ক্যান্ডিডেট করবে। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির দফতরে প্রার্থী হতে চেয়ে বহু বায়োডেটা জমা পড়েছে। তবে রিঙ্কু মজুমদারের প্রার্থী হওয়ার আগ্রহ ঘিরে রাজনীতির হাওয়া সরগরম। তৎকাল দল বদলু বিজেপিরা, ফলে এখন যদি কেউ 15 বছর করে থাকেন, তাকে বসে বসে অন্যের নামে এখন জিন্দাবাদ বলতে হবে। আর এই দল বদলু বা তৎকালরা এসে যে ছড়ি ঘোরাবে, তো তাদের নেতৃত্ব মেনে নিতে হবে। আপনি যদি বিজেপি কর্মী হিসেবে রিঙ্কু দেবীর কথা বলেন, যে তিনি যদি বলেন যে আমি এতদিন ধরে বিজেপি করছি, আমি নমিনেশন চাই, বলতেই পারেন। কিন্তু তার দল এখন তো হাইজ্যাকারদের হাতে চলে গেছে। ফলে তারা এখন সে পুরনো দিনের লোকদের, পুরনো কর্মীদের বিশ্বাস করবে কিনা, দেবে কিনা, নাকি এইসব নয়া দলবদলুদের নিয়ে মাতামাতি করবে, এটা বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার। দিলীপ বাবু আমাদের বরিষ্ঠ নেতা, তিনি তো ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। তিনি তো বলেছেন হাজার হাজার লোক জমা দিচ্ছে, যে কোনো লোকের পার্টিতে ভোটে দাঁড়ানোর ইচ্ছে হতে পারে, বা তিনি মনে করতে পারেন তিনি যোগ্য বা যোগ্যা, তিনি দিয়েছেন। এটা তো আমাদের পার্টির গণতান্ত্রিক পদ্ধতি। কেউ তো কোনো পদ্ধতি ভেঙে কিছু করেননি এখনো। এই নিয়ে আলোচনার কি আছে? পার্টি যাকে দাঁড় করাবে সীমাহীন আনুগত্যের সঙ্গে, পার্টির পতাকা কাঁধে নিয়ে বিজেপির সমস্ত কর্মী তাকে জেতানোর জন্য সর্বোচ্চ পণ করে নামবেন। বাইপাসের ধারে তৃণমূলের দপ্তরেও বসানো হয়েছে ড্রপ বক্স। তৃণমূলের প্রার্থী হতে চাইলে সেখানে আবেদন জমা দেওয়া যাবে। শিবাশিস মৌলিক, রঞ্জিত শাহ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।